হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান টুশি। আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করতে এসেছি। আচ্ছা, এগরোল ভালো খাও না এরকম কি কেউ আছো? মনে হয় না আছো। আর আমিও এগরোল ভীষণ ভালো খাই, কিন্তু দুঃখের বিষয় এটাই, আমি যেখানে থাকি এখানে কিন্তু এগরোল পাওয়া যায় না। কিন্তু তাতে কোনো সমস্যাই নেই, এগরোল বানানোর জিনিস তো সব পাওয়া যায়। তাহলে চলো চট করে বানিয়ে ফেলি মজাদার এগরোল। এগরোল বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা, 3টে রোল হবে সেরকম ময়দা নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, সাদা তেল, 3টে ডিম। আমি যেহেতু 3টে রোল বানাবো তাই 3টে ডিম নিয়ে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতো নুন, আর আছে চিলি সস, টমেটো সস, আর নিয়ে নিয়েছি কাসন্দ। কাসন্দ চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু কাসন্দ দিলে কিন্তু এগরোলের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর আছে পেপার, এই পেপারটা আমার এগরোলটা মুড়তে হেল্প করবে। এবার চলো ময়দাটা মেখে ফেলা যাক। ময়দাটা মাখানোর জন্য ময়দার মধ্যে আমি 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম একটুখানি নুন। এবার তেল আর নুনটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। একবারে পুরো জলটা দেব না, তাহলে নরম হয়ে যেতে পারে। আমি একটু একটু করে জল দিয়ে মাখতে থাকবো। এমন করে মাখতে হবে যেন খুব বেশি নরম বা শক্ত না হয়ে যায়। দেখো প্রায় আমার মাখাটা হয়ে গেছে। ময়দা যত বেশি মাখবে দেখবে তত সফট হবে। আমার মাখা হয়ে গেছে। এবার একটু তেল ভালো করে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখো 15 মিনিট হয়ে গেছে। আমি 3টে লেচি কেটে নিয়েছি। এবার একটু তেল দিয়ে আমি লেচিগুলোকে রুটির মতো বেলে নেব। বেলার সময় খেয়াল রাখবে খুব বেশি যেন মোটা বা পাতলা না হয়। রুটির থেকে একটু মোটাই হবে। আমি চারিদিকে ছড়িয়ে বেলে নিচ্ছি। এদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে দিলাম। এবার দুদিক আমি ভেজে নেব। এখন শুধু রুটির মতো ভেজে নিচ্ছি, পরে তেল দিয়ে এটাকে আবার ভাজতে হবে। দেখো আমার সেকা কমপ্লিট। আমি তাওয়ায় তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভাজতে হবে। উল্টে দিয়ে দুদিকটাই লাল করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে একটু নুন আর তার মধ্যে ডিম দিয়ে দিলাম। ডিমটা পরোটার ওপরটাতেই সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে ছড়িয়ে ছড়িয়ে এটাকে ফেটতে হবে। আর নিচে বারে বারে চেক করবে যেন নিচটা পুড়ে না যায়, একটু লাল লাল কালার চলে আসে। ডিমটা দেওয়ার পর কিন্তু আঁচটা মিডিয়াম রাখবে। নুনের সাথে ডিমটা সুন্দর করে ফেটানো হয়ে গেলে ডিমটা তাওয়াতে দিয়ে ডিমের দিকটাই আবার দিয়ে দিতে হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা যেন কাঁচা না থাকে। একটু চেপে চেপে ভাজলে দেখবে ডিমটা খুব সুন্দর করে ফুলে উঠছে। এবার দেখো আমার এগরোলের বেসটা রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু কাসন্দ, একটু টমেটো সস,
একটু চিলি সস, আর সামান্য নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে লেবুও দিতে পারো, কিন্তু যেহেতু এখানে আমি কাসন্দ দিয়েছি তাই আমি লেবুটা দিলাম না। এবার নিচে পেপারটা বসিয়ে রোলটাকে এইভাবে মুড়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমার গরম গরম এগ রোল। তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর সবাই কিন্তু রোলটা বাড়িতে ট্রাই করো। আজ আমি আসি, সবাই ভালো থেকো, টাটা।